শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, রঙের উৎসবে রক্তাক্ত হয়ে উঠল খড়দা। আজ দোল উৎসব, আর দোল উৎসবের মধ্যেই দেখা যাচ্ছে রক্তাক্ত হয়ে উঠল খড়দা। তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে খুন করার অভিযোগ উঠছে। বচসার জেরে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হলো তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে। খুন টিএমসিপি কর্মী আকাশ চৌধুরী। খুনের অভিযোগে গ্রেফতার করা হয় এক যুবককে। ধৃতের নাম পবন রাজভর, পলাতক এক। রং খেলা নিয়ে বচসার জেরে খুন, রঙের দিনেও রক্তাক্ত হয়ে উঠল খড়দা। তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে খুন, বচসার জেরে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হলো তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে। খুন হলেন টিএমসিপি কর্মী আকাশ চৌধুরী। খুনের অভিযোগে গ্রেফতার করা হয় এক যুবককে। ধৃতের নাম পবন রাজভর, পলাতক এক। রঙের খেলা নিয়ে বচসা, আর সেই বচসার জেরেই খুন হতে হলো টিএমসিপি কর্মী আকাশ চৌধুরীকে। রঙের উৎসবেও রক্তাক্ত খড়দা। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, রঙের উৎসবের দিনেও রক্তাক্ত হতে দেখা গেল খড়দা, ঠিক কি ঘটেছিল? হ্যাঁ দেখো, ঘটনাটি খড়দা থানার পিকে বিশ্বাস রোড। এই পিকে বিশ্বাস রোডে পবন রাজভর এবং আকাশ চৌধুরী এরা কিন্তু এখানেই একই জায়গায় থাকে, একে অপরের পূর্ব পরিচিত। আজকে এই আকাশ চৌধুরীকে রং খেলার নাম করে তাকে ডেকে নিয়ে এসেছিল পবন রাজভর এবং তার বন্ধু কানাই সাউ। তারপর তাকে মারধর এবং শেষে ছুরি মেরে তাকে কিন্তু খুন আহত করে। আকাশ চৌধুরীকে প্রথমে একটি বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর সেখান থেকে একটি নার্সিং হোম এবং পরে কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে গেলে তার কিন্তু মৃত্যু হয়। এই আকাশ চৌধুরীর মৃত্যুতে এলাকায় কিন্তু একটা যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়, একটা উত্তেজনা তৈরি হয়। আর এই যে ঘটনা আজকে দোলের দিন, তবে যেটা এলাকার থেকে সূত্রে খবর বা পুলিশ সূত্রে বেশ কিছুটা আমরা সংগ্রহ করতে পেরেছি, তাতে এদের কিন্তু পুরনো একটা শত্রুতা ছিল। সেই পুরনো শত্রুতা কি, সেটা হচ্ছে এই আকাশ চৌধুরী তৃণমূল ঘনিষ্ঠ কাউন্সিলরের ঘনিষ্ঠ। আর সে কিন্তু এই এলাকায় এর আগে বহুদিন 31 ডিসেম্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে কিন্তু পবনের সঙ্গে আকাশের একটা গন্ডগোল হয়েছিল এবং সেই সময় এই পবন রাজভর হুমকি দিয়েছিল, সময় হলে দেখে নেবো। এবং পুলিশ সূত্রে আমরা আরো জানতে পারছি এই পবন রাজভর কিন্তু এর আগে এনডিপিএস কেস খেয়ে কিন্তু বেশ কিছুদিন জেলও খেটেছে। সে পরে জেল থেকে বেল পায় এবং বেল পাওয়ার পর কিন্তু আবার এলাকায় আসে। এই হোলির দিনকে এই আকাশকে হয়তো বেছে নিয়েছিল যে রং খেলা করছিল, তাকে তার সাথে রং খেলার নাম করে তাকে মারধর করবো এবং পরে তাকে কিন্তু ছুরি মারে হয়। তবে এই রং খেলার দিনটাই কিন্তু বেছে নেওয়া হয়েছিল তাকে খুন করার উদ্দেশ্যে। তবে এই খুনের পরেই কিন্তু রাজনৈতিক চাপানোত্তর কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কারণ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে এই যে পবন এবং আকাশ। মাসুম, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা শুনে নেব স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন। हम बोलना चाहते हैं कि वो लोग जितना है ना, जूनियर लड़का है, बहुत नशा पानी करता है। एक बार नहीं, वो लोग 2-3 बार यहाँ आके गाला गाली देने गया। गाला गाली देने के बाद थोड़ा विरोध किया है लड़का आकाश, दुर्गा पूजा में किया, 31 दिसंबर में किया। उसी हिसाब से एक बार वो मार खाया, मैंने धक्का धुक्की वाला। बस इसकी का मौका देख के वहाँ पर 2-3 लड़का मैंने हटा के छुरी लेकर था दाम धप गिर दिया, यहाँ हटा पेट में कट। इसीलिए हम लोग प्रशासन से थोड़ा गुजारिश करेंगे कि इसको थोड़ा बढ़िया से बढ़िया सजा। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি মাসুম আক্তারের কাছে। মাসুম, যেমনটা তুমি জানাচ্ছিলে, এখানেই তোমাকে প্রশ্ন করব, ঠিক কোন পথে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ? হ্যাঁ দেখো, পুলিশ প্রাথমিকভাবে যেহেতু পবন রাজভরকে ইতিমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে তার সহকর্মী কানাই সাউয়ের খোঁজ চালাচ্ছে এবং তাদের খুনের মোটিভটা কি কারণে হঠাৎ করে আজকে এই দোলের দিন এই আকাশকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করলো, সেই মোটিভটা জানার চেষ্টা করছে। যদিও আগে যেটা বললাম যে একে কিন্তু আগেও হুমকি দিয়েছিল তাকে সরিয়ে দেবে, আর সেই শুধুমাত্র কি খুন না এর পেছনে অন্য কোনো চক্রান্ত রয়েছে, যেটা ব্যারাকপুরের মাসুম তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা শোনাবো পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে। আচ্ছা, এখন প্রায় আধা ঘন্টা আগে আমরা খবর পাই যে এখানে একটা ঝামেলা হয়েছে। আমরা খড়দা থানার অন্তর্গত ওয়ার্ড নম্বর 13 জয়শ্রী ফার্টিলাইজার আছে এখানে, ওর বাউন্ডারি এলাকার মধ্যেই একটা ঝামেলা হচ্ছে, আমরা খবর পেলাম। সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাটেন্ড করে ওটা তৎপরতায়। তারপরে আমরা জানতে পারলাম কি দু কিংবা তিনজন মিলে এক লোককে আঘাত করেছে, ইনজোর্ড আছে।
বোধহয় ছুরি মেরেছে, বোধহয়, নট শিওর রাইট নাও। ভিকটিমকে হসপিটালে পাঠানো হলো, ভিকটিম এখন বোধহয় হসপিটালেই আছে। আর সঙ্গে সঙ্গে স্পট থেকে আমরা একজনকে আটক করতে পারলাম, ও থানাতে আছে এখন। আমরা সঙ্গে সঙ্গে কেস করছি, কেস করে তদন্তে নেমে গেছি। বাদ বাকি ক্ষতি আমরা বের করছি কি কী হলো, ঘটনার পিছনে কী শক্তিকতা কী আছে, কে ইনভলভ আছে, কেন করা হলো, এইসব নিয়ে বাদ বাকি এভিডেন্স আমরা কালেক্ট করে দিচ্ছি। আমরা আবারও ফিরে যাব আমাদের প্রতিনিধি মাসুম আক্তারের কাছে। মাসুম, এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তাপ ঠিক কতটা? তো এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়ে গেছে, যেমনটা নৈহাটির ঘটনায় বা কামারহাটির ঘটনায় ঘটেছিল, যে দুই রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ চাপানো, ঠিক তেমনটাই শুরু হয়ে গেছে। অর্জুন সিং ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে এই আকাশ চৌধুরী এবং পবন রাজভর দুই কাউন্সিলরের ঘনিষ্ঠ, যার ফলে এলাকার দখলদারি এবং বিভিন্ন মিলের স্ক্যাপ, এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলরদের গোষ্ঠীদ্বন্দ্ব অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ধরনের খুনের ঘটনা ঘটেছে। এবং তিনি আরো মারাত্মক অভিযোগ করছেন যে এলাকার বিভিন্ন কাউন্সিলরদের নাম করে তারা একসময় ক্রিমিনাল ছিল, পরবর্তীকালে তৃণমূলের রাজ চক্রবর্তী তাদেরকে টিকিট দিয়ে কাউন্সিলর বানিয়েছেন, যার ফলে তারা এই ধরনের ঘটনা আরো ঘটাচ্ছেন। তবে এই ঘটনায় তৃণমূল কিন্তু অস্বীকার করেছে। তৃণমূল সরাসরি ক্যামেরার সামনে কিছু না বললেও তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুরো ঘটনার তদন্ত সামনে আসলে বিষয়টি জানা যাবে খুনের প্রকৃত কারণ। অনেক ধন্যবাদ তোমাকে মাসুম। ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। এই প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং কি বলেছেন শুনবো। যে খুনের ঘটনা কি বলবে? মারছে তৃণমূল, মরছে তৃণমূল, লুটছে তৃণমূল, যার লুটছে সেও তৃণমূল। ব্যারাকপুর হলো শিরোনামে। কেন? এই জায়গাটাকে লাতখোর ক্রিমিনালদেরকে, পার্থভূমি, রাজ চক্রবর্তীর মতন লোকেরা, মমতা ব্যানার্জির মতন নেত্রী, এই লাতখোর যারা এনডিপিএস খাওয়া আসামি, সিপিএম জামানা হোক বা তৃণমূল জামানা হোক, এদেরকে যে পায়ের তলা আমরা রাখতাম, সেই লোকগুলোকে এরা কাউন্সিলর বানিয়ে দিল। তারা তোলাবাজিতে ছাড়া এদের তো কোনো কাজ নেই। এখানে বিষ্ণু সিংয়ের লোক খুন হয়েছে। বিষ্ণু সিং একটা তোলাবাজ, এখনও ওর তার শ্বশুর চুল্লু বাটি চালায়, ও ড্রাগস বিক্রি করে, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে, সে আবার আইনটিটিউসি নেতা আছে। আর মেরেছে কে? বিকাশ সিং ইলেকট্রো স্টিলে ঠিকাদারি করে ওখানে যতগুলো ইলিগাল কাজ আছে সব করবে। এই বিকাশ সিং আর এর বিষ্ণু সিংয়ের লড়াই জয়শ্রী কেমিক্যালে কে ঠিকা নেবে, এর জন্য এই লড়াইটা শুরু হয়েছে। এর মধ্যে রেসারেসিতে খুন হচ্ছে। এখন যে অবস্থায় চলছে পশ্চিমবাংলা, বিশেষ করে ব্যারাকপুরে আমি কথা বলছি, এখানে তো পুলিশিং বলে কিছু নেই। পুলিশ তো নেই এদের কাছে। আমি বলছি পুলিশকে 2 ঘন্টা ছেড়ে দিন না, পুলিশ তো পুরো বাংলা ঠান্ডা করে দেবে। কিন্তু এরা পুলিশকে ছাড়বে না কেন? এই পুলিশ আর গুন্ডা সমীকরণ নিয়ে তো পশ্চিমবাংলা ক্ষমতায় আছে মমতা ব্যানার্জি। তো মানুষ কি হবে এ তো তার জন্য মমতা ব্যানার্জি চিন্তা নেই। বালি চুরি যারা করছে, বালি মাফিয়ারা পুলিশকে পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে। এর থেকে লজ্জাজনক কি হতে পারে বলুন তো? পুলিশ যেখানে বাজি ফাটাচ্ছে, আপনার ভারত জিতেছে, সেখানে বাজি ফাটাচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতেছিল, সেখানে বাজি ফাটাতে গেলে পেটাচ্ছে, থানা মানুষ, সাধারণ মানুষকে পেটাচ্ছে। যে খবরে আমরা নজর রেখেছিলাম, রঙের উৎসবেও রক্তাক্ত হয়ে উঠতে দেখা গেল খড়দাকে। তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে খুন, বচসার জেরেই প্রকাশ্যে কুপিয়ে খুন করা হলো তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে। খুন হতে হলো টিএমসিপি কর্মী আকাশ চৌধুরীকে। খুনের অভিযোগে গ্রেফতার করা হয় এক যুবককে। ধৃতের নাম পবন রাজভর। ঘটনায় পলাতক এক। রং খেলা নিয়ে বচসা শুরু হয় এবং সেই বচসার জেরেই খুন।